এই যে এই যে শুনছো মুন্নির বাপ, বলি আমার কথা কি কানে ঢুকছে? উফ, মনে হচ্ছে যেন পত্রিকাতে গিলে খাচ্ছে। সব শুনতে পাচ্ছি, তুমি বলো। শুনতে পাচ্ছি বললে হবে না, আমার দিকে তাকিয়ে তোমাকে শুনতে হবে। তা কি এ কথা শুনতে হবে কেন? তুমি কি এই সাত সকালে সুন্দর করে সাজগোজ করেছো নাকি? দীক্ষাটা দেখো, সাজগোজ করেছো নাকি? হ্যাঁ, আমার সাজগোজ দেখা তো তুমি এক যুগ আগেই ছেড়ে দিয়েছো। গত এক যুগ ধরে তো মুখে শুধু বোরোলিন মেখে আসছি। পাউডারের পাও তো বহু বছর হলো এই মুখে লাগাইনি, সেদিকে তোমার খেয়াল আছে? কি বললে? বরুলিন? খুব ভালো, খুব ভালো জিনিস, বুঝলে? অ্যান্টিসেপটিক, মুখের জেল্লা মারবে। চুপ করো, জিল্লা মারবে? তোমাকে আর বিজ্ঞাপনের কাজ করতে হবে না। বাবা যে কি দেখে আমাকে। আচ্ছা গিনি, একটা কথা বলো তো। হ্যাঁ, প্রত্যেক দিন সকালে দুজনে মিষ্টি মধুর কথা বলতে বলতে একসাথে চা খেতে বসি, তারপর চা খাওয়া শেষ হতে না হতেই তুমি এমন ঝগড়া শুরু করো যে চা চিবিয়ে খেলাম না চা গিলে খেলাম সেটাই ভুলে যাই। কেন বলো তো? সে তো হবে, 100 বার হবে, 1000 বার হবে। বিয়ের পর থেকে এখনো এই চুলে পাক ধরা পর্যন্ত আমার কোন কথার পক্ষে তুমি ঘাড় নেড়েছো বলো? আমি যা বলি তুমি সব সময় তার উল্টোটা বলো। আমি সব সময় উল্টো বলি? হ্যাঁ, উল্টোটাই বলো। কিরকম? দু একটা উদাহরণ দাও। উদাহরণ দিতে গেলে 4-4টা মহাভারতের সমান। বাবা, একটাই বলো না। এই যে বিয়ের পর আমি বললাম হানিমুনে কাশ্মীর যাব, তুমি সুন্দর রাজি হলাম। তারপর কি করলে? কাশ্মীরের কথা বলে আমাকে নিয়ে সোজা কন্যাকুমারী চলে গেলে। কন্যাকুমারী গিয়ে আমাকে বোঝালে কাশ্মীর ভারতের শেষ প্রান্ত, কন্যাকুমারীও ভারতের শেষ প্রান্ত, যে কোনো একটা দেখে নিলেই হলো। নতুন বউ তাই চুপচাপ মেনে নিলাম, নইলে তো হানিমুনটারই 12টা বেজে যেত। কাশ্মীরে যাওয়ার তো তখন কোনো ট্রেন ছিল না। ট্রেন ছিল না, কিন্তু গাড়ি এরোপ্লেন এগুলো কি সব মরে গেছিল না? ওরে বাবা, কাশ্মীরের পাহাড়ি পথে গাড়ি করে ভাবতেই গাটা বমি বমি করছে। আর এরোপ্লেন, ওরে বাপরে, এত উঁচু দিয়ে যায় যে মনে হয় এক্ষুনি ভেঙে নিচে পড়ে যাবে। ওরে বাপরে বাপরে বাপরে। ভাগ্যিস রেলগাড়িটা জল দিয়ে চলে না, তাহলে হয়তো হাঁটতে হাঁটতে হানিমুনে যেতে কথা। আরে বাবা, 40 বছর আগের হানিমুনের জ্বালা এখন আবার জ্বলে উঠলো কি করে? আমি কিছুই ভুলি না, বুঝলে? আমি কিছুই ভুলি না। ঠিক আছে, হানিমুন বাদিয়ে দিলাম। গত বছর কি করলে? গত বছর বললাম চলে হরিদ্বারে কুম্ভ স্নান করে আসি, তুমি রাজি হলে। তারপর কি করলে? হরিদ্বারের উদ্দেশ্যে বেরিয়ে চলে গেলে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে। বললে হরিদ্বারের কুম্ভ স্নানের জল গঙ্গাসাগর হয়েই নাকি সমুদ্রে যায়, তা গঙ্গাসাগরে স্নান করলেই কুম্ভের পুণ্য পাওয়া যাবে। আর কত বলবো? আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো গিন্নি। তোমরা গিন্নিরা কি বড়দের প্রতি ভক্তি শ্রদ্ধা করতে জানো না? মানে ছোটবেলা থেকেই বাবা ঠাকুরদার মুখে শুনেছি বড়দের মুখে মুখে কথা বলতে নেই, বড়দের সাথে ঝগড়া করতে নেই, বড়দের প্রতি ভক্তি শ্রদ্ধা করতে হয়। আর তোমরা স্ত্রীরা স্বামীদের থেকে বয়সে ছোট হয়েও সব সময় স্বামীদের মুন্ডপাত করে যাও। আরে তোমাদের ডিকশনারিতে কি স্বামীদের প্রতি ভক্তি শ্রদ্ধা শব্দ দুটো নেই নাকি? থাকবে কি করে? সংসারের সমস্ত অশান্তির জট তো তোমরা পুরুষরাই, তাই ঝগড়াঝাটি তো হবেই। জীবনের আঁকড়ে দন্তক হবে। আঁকড়ে দন্তক হবে? তার মানে জীবনের শেষ দিন পর্যন্ত ঝগড়া হবে? আরে রাখো রাখো রাখো, তাহলে তোমার কথার মানে কি দাঁড়ালো? বিয়ে মানেই ঝগড়া? বিয়ের সাথে ঝগড়া ফ্রি? আমাকে বলতে হবে না, তোমার মতো পুরুষ যার কপালে জুটে তার জীবনে ঝগড়াই তো তার অলংকার, ঝগড়াই পরিবারের সৌন্দর্য। ভগবান ভগবান, আজ কার মুখ দেখে যে ঘুম ভেঙেছিল? কার আবার? বিছানা ছেড়ে তো আগে নিজেই আয়নার সামনে দাঁড়িয়েছে। অসহ্য অসহ্য, বুঝেছে? এই জন্যই ভারতের একজন প্রাক্তন ক্রিকেটার, কি জানি নাম, তার থেকে বয়সে বড় দিদির বয়সে এক মেয়েকে বিয়ে করে ফেলেছে। কারণ সে জানে বিয়ের পর গালাগাল তো খেতেই হবে, তাই দিদির বয়সী স্ত্রী যদি দুটি গালাগালি দেয় ছোট হিসেবে সব হজম করে নিতে পারবে। কিন্তু তুমি ছোট হয়ে যা করছো, উল্টাপাল্টা কাজ করলে ছোট বড় জ্ঞান থাকে না, বুঝলে? তখন অশান্তি হবে। গিন্নি দেখো, জীবনে তো মাত্র দুটো কাজই উল্টো পাল্টা হয়েছে, বিয়ের পরে হানিমুন আর বৃদ্ধ বয়সে তীর্থ করতে গিয়ে। আর বাইরে ঘুরতে যাও বাদি দাও, বিয়ে 40 বছর ধরে তোমার উল্টা পাল্টা কাজ দেখতে দেখতে আমার পা থেকে মাথা পর্যন্ত করলা হয়ে গেছে। এখন আবার কি উল্টো পাল্টা কাজ করলাম? কেন? বাজারে যাবার সময় সব সময় বলি কি কি জিনিস আনতে হবে, কাগজে লিখে দি না, কাগজে দিলে তোমার পৌরসে লাগে, পৌরসে। আমার সব মনে থাকে বলে গট গট করে বেরিয়ে যায়। আর আনবার সময়
কি কি নিয়ে আসো? লাউ আনতে বললে মিষ্টি কুমড়ো, কাতলা মাছ আনতে বললে পুঁটি মাছ, চাউল বললে আটা, ধনে পাত বললে পালং শাক, নয়তো কচুর শাক নিয়ে চলে আসো। কে যে তোমার নাম সাত উচ্চারণ রেখেছিল? তোমার নাম হওয়া উচিত ছিল উল্টো চরণ, বুঝেছো? উল্টো চরণ। উল্টো চরণ? হ্যাঁ। আরে চরণ মানে তো পা, মানে আমার নাম হচ্ছে ছিল উল্টো পা। দেখো দেখো মুন্নির মা, ভালো হবে না বলে দিচ্ছি। ও কি সাংঘাতিক অপমান! অপমান? তোমার উল্টাপাল্টা কাজে তো আমার মান সম্মান সব শেষ। তোমার এক একটা উল্টাপাল্টা কাজে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, আমি কাউকে মুখ দেখাতে পারি না। আরে 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 আরে, তোমার বাবাই তো উল্টো পাল্টা কাজ করে আমার জীবনে সব উলট পালট করে দিয়েছে। আমার বাবা? আমার বাবা আবার কি করলো? কেন কেন ভুলে গেছো? ভুলে গেছো? বিয়ের জন্য তোমাদের বাড়িতে যখন মেয়ে দেখতে গেলাম, যাকে দেখলাম তাকে এত পছন্দ হলো যে খুশি হয়ে 100-র বদলে তাকে 500 টাকা দিয়ে দিলাম। 500 টাকা? বিয়ের দিন কি দেখে সেই কন্যা নেই, তার বদলে তোমাকে বউ সাজিয়ে ঠেলে ঠুলে কুঞ্জে তুলে দিয়েছে। আরে আমি বাড়ি ছিলাম না বলে বাবা আমার ছোট বোনকে তোমায় দেখিয়েছিল, তাই বলে আমি কি দেখতেও সুন্দর নাকি? তুমি আমাকে সুন্দরের কোটা দিচ্ছ? ও বাবা গো, তোমার উল্টা পাল্টা ফুলের মাসুল এখন আমাকে দিতে হচ্ছে গো বাবা গো। বাবা বাবা গো, আমি তো টাকাও পাইনি গো বাবা। আরে আরে কি মুশকিল, তুমি অসুন্দর, আমি সেই কথা বলছি নাকি? বলছি তোমার বাবার উল্টো পাল্টা কাজের জন্যই তুমি শিখে ফেলেছো। এই তো ভালো কাজ শেখার তো মুরত নেই। ও বাবা গো, তুমি তোমার জামাইকে কি শেখালে গো বাবা? আরে বাবা, এর মধ্যে তোমার মরা বাবাকে আবার টানা হাসা কেন করছো? চুপ করো, আমি আমার বাবাকে যা খুশি করবো, তোমার তাতে কি? ও বাবা গো, শান্তি শান্তি ওম শান্তি। চুপ শান্তি, চুপ চুপ।